আসসালামু আলাইকুম। কারেন্সি এক্সচেঞ্জের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন থাকে, কোথা থেকে জানবো বা কি আসে বিষয়। এই কারণেই আজকের এই ভিডিওটা রেডি করা, টুকিটাকি বিষয়গুলা পরিচিতি দেওয়ার জন্য ভিডিওটা রেডি করা। মূলত আমার যতগুলো ভিডিও সবগুলোই ইংলিশ মেথডের উপরে, ইংলিশ ভার্সনে। বাংলাদেশি ভাইদের জন্য বিশেষ করে এখন কিছু ভিডিও রেডি করার চেষ্টা করতেছি। তো সেই সুবাদে এই ভিডিওটা তো আমরা দেখব যে কারেন্সি স্ট্যাং স্ট্র্যাটেজি যদি আমরা ফেসবুক গ্রুপে যাই, তো সেখানে আমাদের কারেন্সি স্ট্যাং স্ট্র্যাটেজি যদি আপনি সার্চ দেন, কারেন্সি স্ট্যাং স্ট্র্যাটেজি সার্চ দিলে ওখানে আপনি গ্রুপটা পেয়ে যাবেন। আর গ্রুপের লিঙ্কটা ফরেক্স ফ্যাক্টরি বিডি যেটা লেখা আছে, তো সেখানে বিস্তারিত এই সম্পর্কে, অর্থাৎ কারেন্সির এক্সচেঞ্জ কিভাবে করব, স্ট্যাং কিভাবে বুঝবো এবং স্ট্র্যাটেজির কি বিভিন্ন বিষয়বস্তুগুলা বিস্তারিতভাবে এই গ্রুপে লিপিবদ্ধ করা আছে, পোস্ট করা আছে। বিশেষ করে আমার যে সমস্ত পোস্টগুলো আছে সেখানে আপনারা সেগুলো পাবেন। এছাড়াও অন্যদের যা আছে সেগুলো এখানে আছে। যদি বিশেষ করে মনে হয় যে আমার পোস্টগুলো আপনার দরকার, তো এখানে সার্চ গ্রুপে শুধু সাইদ ভাই, সাইদ ভাই এরকম লিখে যদি সার্চ দেই, তাহলে গ্রুপের আমার যে পোস্টগুলো আছে লেখার, সেই পোস্টগুলো আপনি সরাসরি পেয়ে যাবেন খুব সহজেই। অথবা আমি কোথাও কমেন্টস করছি সেটাও আপনি পেয়ে যাবেন গ্রুপের। এই সকল পোস্টগুলো, যত পোস্ট আছে, কারেন্সি অ্যানালাইসিস, দুর্বল কারেন্সি একটার সাথে সবল কারেন্সি কীভাবে এক্সচেঞ্জ করতে হয় এবং কীভাবে সুযোগ সদ্ব্যবহার করতে হয়, ইন্ডিকেটর কি, এবং বিভিন্ন বিষয়, অর্থাৎ কারেন্সি অ্যানালাইসিসের ব্যাপারে যত, এই কারেন্সি স্ট্যাং স্ট্র্যাটেজির ব্যাপারে যত কথা আছে, তো এইখানে আমি শেয়ার করার চেষ্টা করেছি। যদি এই গ্রুপে থাকেন তো আশা রাখি পোস্টগুলো পড়বেন এবং এগুলো থেকে আপনি উপকৃত হতে পারবেন যদি স্ট্র্যাটেজি ফলো করেন। যাই হোক, এবার আসবো আমরা আজকে সারাদিনের আমাদের ট্রেডিং এবং এই মুহূর্তের ট্রেডিং কি হচ্ছে, স্ট্রং ভার্সেস উইক, যেটা আমি বারবার বলে আসতেছি। যখন একটা স্ট্রং কারেন্সি এবং উইক কারেন্সি এক্সচেঞ্জ হবে, সেখানে বিশাল প্রফিট হবে। আর মার্কেট মূলত স্ট্রং কারেন্সির সাথেই থাকে। সমস্ত ট্রেডার ওই স্ট্রং কারেন্সি থেকেই ফলো করে এবং সেটাই মার্কেটের আসল মুভমেন্ট। এই জন্য যে যত বেশি কারেন্সি অ্যানালাইসিস করতে পারবে, কারেন্সি স্ট্রং ভার্সেস উইককে বাছাই করতে পারবে, সে তত বেশি গেইন করবে। তো এই বিষয়ে এখন আমরা দেখব বর্তমানে, অর্থাৎ আমার বর্তমানে আমরা যে ট্রেডগুলো নিচ্ছি এবং আমাদের আজকের এই মুহূর্তে ট্রেডগুলো, যেগুলো কিছুক্ষণ আগে ট্রেড চলতেছিল, সেগুলো আমরা এখন পর্যবেক্ষণ করব এবং সারা দিনের স্ট্রং ভার্সেস উইকের বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। এই জন্য সর্বপ্রথমে দেখি যে আজকে কত তারিখ। আজকে তারিখ হচ্ছে 1 ফেব্রুয়ারি। এই যে 1 ফেব্রুয়ারি, আজকে বুধবার, ওয়েডনেসডে, 2017। আর বাংলাদেশ টাইমে 6:45, প্রায় 6:45, 18:42, 6:45, সন্ধ্যা 6:45 যেটাকে বলে, মাগরিবের পরেই যে 6:45, এখনই আজকে 1 ফেব্রুয়ারি। তো আমরা এখন চার্টে যাব, আর চার্টে যেয়ে দেখব যে আসলে মার্কেট সারাদিন স্ট্রং ভার্সেস উইকে কনফার্মেশন কীভাবে ছিল এবং কি ছিল মার্কেটের মুভমেন্ট, এগুলো আমরা এখন একটু যাচাই করব। তো সবগুলোতে আমাদের ট্রেড পড়ে নাই, যে কটাতে পড়ছে সেটাই আমরা দেখব, প্লাস আরও যতগুলো আছে সেগুলোও চেক করার চেষ্টা করব। তো যাই, এখন দেখি চার্টে। আমরা চার্টে চলে আসছি। চার্টে চলে আসাতে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে আমরা সর্বপ্রথম যদি খেয়াল করি, এখানে সবচেয়ে স্ট্রং কারেন্সি হচ্ছে জিবিপি, আর সবচেয়ে উইক কারেন্সি হচ্ছে ইউএসডি, যেটা 3.7 ইউএসডি অ্যান্ড 2.9 হচ্ছে জাপান। তাহলে সবচেয়ে স্ট্রং কারেন্সি হচ্ছে জিবিপি, আর এখানে উইক হচ্ছে জাপান এবং ইউএসডি। তাহলে আমরা জিবিপি ইউএসডি এবং জিবিপি জাপান জেপিওয়াই পেয়ারটাকে চেক করে দেখব। অলরেডি দেওয়াই আছে এখানে। আচ্ছা, এটা দেওয়াই আছে। তো জিবিপি জাপানে আমরা কি দেখব, সেখান থেকে আমরা যখন 1, 2, 3, 4, 5 ঘন্টা আগে, অথবা 6 ঘন্টা, অথবা 7 ঘন্টা আগে আমরা যখন এন্ট্রি নিছি, তখন সেখান থেকে আমাদের এই পর্যন্ত মুভমেন্ট হাতে আছে প্রায় 32 পিপস। জাপান উইক আর জিবিবি স্ট্রং। তো মোটামুটি সে শুধু এতটুকুই না, যদিও আমাদের ট্রেড এন্ট্রিটা অনেক লেটে পড়ছে, কিন্তু দেখেন মার্কেট শুরু হয়েছে এখন থেকে
যদি ধরা হয় তাহলে 12 ঘন্টা আগে, ঠিক এইখানে 12 ঘন্টা আগে মার্কেট এইখানে ওপেন হয়েছে। এইখান থেকে যদি মার্কেট ওপেন হয়ে থাকে আর এইখান থেকে যদি সারাদিনের আপনি পিপসের হিসাব করেন তাহলে টোটাল 123 পিপস। জিবিবি স্ট্রং, জাপান উইক, স্ট্রং ভার্সেস উইক, আপনি একই দিনে কত পিপস, টোটাল আপনার গেইন হচ্ছে 111 পিপস। এরকমভাবে স্ট্রং ভার্সেস উইকের ভিতরে কাজ চলে, মার্কেট মুভমেন্ট করতেছে। আপনি যখন বাছাই করতে পারবেন একটা কারেন্সি স্ট্রং এবং উইকনেস, এই দুইটা জিনিস যখন বের করতে পারবেন তা আপনার ট্রেডিং করা অতীব সহজ হয়ে যাবে। অপরদিকে আমরা যদি দেখি জিবিবি ইউএসডি, যেহেতু জিবিবি ইউএসডি উইক, তো জিবিবি ইউএসডি চেক করে দেখবো। হ্যাঁ, এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে H1 জিবিবি ইউএসডি, যেটা ট্রেড হয়তো আরও আগে দেওয়া যেত, এন্ট্রি এখান থেকেই পড়ে যেত, কিন্তু এন্ট্রিটা অনেক লেট হয়েছে। যাই হোক, তারপরেও আমরা দেখবো যে এখান থেকে এন্ট্রি প্লাস 45 পিপস, এখন বর্তমানে 25 পিপ ডাউন হয়ে গেছে। মানে হলো দীর্ঘ সময় 5 ঘন্টা টানা সে স্ট্রং ছিল। এখন জিবিবি কিছুটা উইকের দিকে, যেটা আমরা এখন জিবিবি জাপানও দেখছি যে কিছুটা ঢলে ঢলে অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে রানিং থাকবে যতক্ষণ না অপর কারেন্সি স্ট্রং হবে, যতক্ষণ না এই কনফার্মেশন আসবে আমাদের কাছে যে অপর কারেন্সি স্ট্রং, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। এটা মার্কেট ঠিক এরকমভাবেই এখান থেকে উঠতেছে, এইখান থেকে নামতেছে, যাই হচ্ছে সব মূলে হচ্ছে যে একটা কারেন্সি অপর কারেন্সি থেকে স্ট্রং। যদি যা যখন ডাউন হয়েছে এখান থেকে, তো এটা জাপান স্ট্রং ছিল, জিবিবি উইক ছিল। আর এখান থেকে আপ যখন হয়েছে তখন জিবিবি স্ট্রং, জাপান উইক। আর এইভাবেই মার্কেট চলে, কেউ একটা না কেউ কোনো কারেন্সি স্ট্রং থাকবে না। তো জিবিবি জাপান আমরা দেখলাম, তারপর যদি জিবিবি ইউএসডিও আমাদের দেখা হলো। এখন আরেক দিকে চেক দিব। হ্যাঁ, আমরা সারাদিন আমরা ওডি ইউএসডিকেও স্ট্রং পজিশনে দেখছি যে ওডি স্ট্রং ছিল, তাহলে ওডি জাপান চেক করি। ওডিও স্ট্রং ছিল, যদিও আমাদের কোনো ট্রেড হয়তো ট্রেড ছিল কিন্তু ট্রেড ক্লোজ হয়ে গেছে যে কোনো কারণে। তো আমরা সেটা চেক দিব। এই ওডি ইউএসডি সেম, এখান থেকে যদি আপনি 12 ঘন্টা দেখেন, ঠিক 12 ঘন্টা আগে দেখেন মার্কেট এখান থেকে শুরু হয়েছে। তো মার্কেট যদি এখান থেকে কনফার্মেশন আসে, ঠিক এখান থেকে আপনি দেখেন প্রায় 60 পিপস ওডি স্ট্রং আর জাপান উইক। সেক্ষেত্রে ওডির সাথে যদি আমরা ইউএসডি হিসাব করি, ইউএসডি উইক ওডি, তাহলে সেম ঘটনা। ওডি ইউএসডি সেখানেও আপনি দেখেন 12 ঘন্টা আগে যদি দেখেন, তাহলে মার্কেট 12 ঘন্টা আগে ছিল এইখানে, তাহলে মার্কেট ওপেন হওয়ার পরে যখন আপ হয়ে গেল, সেখান থেকে আপনি পাচ্ছেন হলো 35 পিপস। তো যদিও ব্যবধান অনেক, কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা ব্যয় হয়েছে। তো এখানে 1 2 3 4 5 6 7 8 ঘন্টা, একটা কারেন্সি 6 থেকে 8 ঘন্টা স্ট্রং থাকে, তার চেয়ে বেশিও থাকে। তো যার কারণে কিছুটা ডাউন, যেহেতু আপ হয়েছে এখানে কিছুটা ডাউন পজিশন সে নিতেছে। অপরদিকে যদি আমরা খেয়াল করি ইউরো ওয়াট, যেহেতু ইউরো কিছুটা উইক আর ওয়াট কিছুটা স্ট্রং, তো ইউরো ওয়াটও আমরা সেটা দেখতে পাবো যে মার্কেট কি বলে ইউরো ওয়াটে এই পেয়ারটা অনেক সময় খুঁজে পেতে আমার কষ্ট হয়ে যায়। যাই হোক, এই যে ইউরো ওয়াট ডাউন, মার্কেট ডাউন চলতেছে ঠিক 9টা 10টার পরের থেকেই ডাউন চলতেছে, কারণ ওডি স্ট্রং ইউরো উইক মোটামুটি। এর আগে গতদিন ছিল ইউরো স্ট্রং, ওডি উইক, তো আপ। ঠিক এরকমভাবে আপনাকে বাছাই করে নিতে হবে কে স্ট্রং কে উইক। যে স্ট্রংয়ের সাথে মার্কেট চলে, স্ট্রং কারেন্সি এর দিকেই। আর সবাই এটাই চায় আজকে কি হবে, কারেন্সি স্ট্রং হবে না উইক হবে, কারেন্সির স্ট্রেংথ সে বোঝার চেষ্টা করে বিভিন্ন নিউজের দ্বারা, বিভিন্ন সিস্টেমের দ্বারা। সবাই এটাই চায়। আর এক্সচেঞ্জ করার জন্য এটাই সবচেয়ে বেশি জরুরি যে কারেন্সির মান বাড়তেছে না কমতেছে, কারেন্সি কি ঊর্ধ্বগতি না নিম্নগতি। অপরদিকে আমরা যদি দেখি জিবিবি ওডি, যেহেতু জিবিবি স্ট্রং ওডি স্ট্রং, তাহলে এই দুই পেয়ারে আমরা খোঁজ নিয়ে দেখবো কি এই দুই পেয়ারে দেখেন সারাদিনের ভিতরে 12 ঘন্টা যদি আমরা হিসাব করি, তো 12 ঘন্টার ভিতরে সে মাত্র হচ্ছে 16 পিপস। তো আপ ডাউনের ভিতরে চলতেছে,
সেম একইভাবে যদি ইউরো জিবিবি দেখি, ইউরো উইক, জিবিবি স্ট্রং। ইউরো জিবিবি আমরা কী পাবো, সেখানেও ডাউন, তাও মোটামুটি, যেহেতু জিবিবি ইউরো কিছুটা স্ট্রং সেক্ষেত্রে। তো ঠিক এরকমভাবেই স্ট্রং ভার্সেস উইকের যে কনফার্মেশন হবে, যেখানে এক্সচেঞ্জ হবে, বিশাল প্রফিট হবে। এই জন্য আমরা এই সমস্ত জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবো কারেন্সি অ্যানালাইসিস করে। তো এই 5 মিনিট সময় দেওয়া হলো 5:15 থেকে কথা শুরু করেছিলাম, এখন বাজে এই 5 মিনিট হয়ে গেল। এখন আমরা গ্রুপে যাব, গ্রুপে যে কারেন্সি স্ট্র্যাটেজি যে গ্রুপ আছে সেখানে আমরা দেওয়ার চেষ্টা করব, জয়েন করার চেষ্টা করব। বিভিন্ন বিষয় ওখানে আছে, লিপিবদ্ধ করা আছে, এগুলো আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ যদি চেষ্টা করি। কারেন্সি স্ট্র্যাটেজির ব্যাপারে আমি সাইড প্রথম থেকে আপনাদের কাছে এগুলো খোলাসা করার চেষ্টা করতেছি। আপনি যেই হন না কেন, যে কোনো ট্রেডারই হন না কেন, আপনি প্রাইস অ্যাকশন ট্রেডারই হন, আর যে কোনো ধারা, যে কোনো কনফার্মেশনের সাথে আপনি ট্রেড করেন না কেন, আপনি শুধু কারেন্সি স্ট্র্যাটেজি যদি এটার সাথে যুক্ত করেন, আপনি যদি পূর্বে 60% উইন করে থাকেন, এখন 80% উইন করবে। আপনার জন্য আপনার স্কিল বাড়বে, আপনি সুন্দরভাবে ট্রেডিং করতে পারবেন, এটা আপনার জন্য আরও সুবিধাজনক হবে। যে সমস্ত ফলস সিগন্যালগুলো থাকে মার্কেটে, এই সমস্ত ফলস সিগন্যাল থেকে আপনি রক্ষা পাবেন এবং আপনার ট্রেডিং সুবিধা হবে। এজন্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, আশা রাখি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।